বলছেন, সুধারে তুই এসেছিস সখা, আমার কাছে তুই এসেছিস, তোর বুঝি এতদিনে আমায় মনে পড়ল রে সুধামা। গোবিন্দ সুদামাকে জড়িয়ে ধরে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রুক্মিণী সত্যভামা কে বলছেন, আমার সখা, আমার বাল্য সখা সুদামা। তাকে রাজ সিংহাসনে বসিয়ে রুক্মিণী সত্যভামাকে সেবা করতে বললেন। স্বয়ং রুক্মিণী যখন জল নিয়ে এসেছেন পাত্রে করে, গোবিন্দ আর সেই জল নিয়ে সুদামার চরণ ধৌত করতে যাচ্ছেন। সুদামা বলছেন, এ কি কৃষ্ণ, তুই আমার চরণ ধোয়াতে আসছিস কেন রে কৃষ্ণ? আমি সাধারণ গরিব ব্রাহ্মণ, তুই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, তুই রাজা হয়ে আমার চরণ ছুঁস না রে কৃষ্ণ। এ কি করছিস? আমাকে রাজ সিংহাসনে বসিয়েছিস, আমি তো রাজ সিংহাসনে বসার যোগ্য নই রে কৃষ্ণ, তুই আমার চরণে হাত দিস না। কৃষ্ণ সুদামাকে বলছেন, ভৎসনা করছেন, চুপ কর, তুই জানিস না তুই একজন ব্রাহ্মণ, যে অতিথি হচ্ছেন নারায়ণ। তুই আমার গৃহের অতিথি, তুই আমার কাছে নারায়ণ, আমি একটু তোর সেবা করব না? আমি অতিথি সেবা থেকে আমাকে বঞ্চিত করিস না রে সুদামা, তুই আমাকে অতিথি সেবা থেকে বঞ্চিত করিস না। আমার এইটুকু সেবা করতে দে রে সুদামা, তুই আমাকে এইটুকু সেবা করতে দে রে সুদামা।